হ্যালো গাইস, ওয়েলকাম টু মাঙ্গা অ্যানিমে। ড্রামার শুরুতে আমরা একটি মাতাল ছেলেকে দেখতে পাই। সেখানে আমাদের ফিমেল লিড চলে আসে। এ হচ্ছে আমাদের মেন লিড। আমাদের ফিমেল লিড খুবই ভয় পেয়ে যায় যে এবার তার কি হবে, কারণ গাড়িটা তো মেন লিডের। তো এবার সে কি করবে সেটা নিয়ে চিন্তা করছিল, আর ভীষণ ভয়ও পেয়ে যায়। তো ভাবছে এটা কি ওর গাড়ি নাকি। তখনই আমাদের মেন লিড ঘুরে তাকায়। খুবই হ্যান্ডসাম, তাই না? আমাদের মেন লিড তো অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এবার তার কি হবে। সে তার কাছে ক্ষমা চাইতে থাকে, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তাই অল্প তার বন্ধুর কাছে গিয়ে তাকে ডাকতে থাকে আর তাকে ফেলেই দেয়। আমাদের মেন লিড এসব তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর আমাদের ফিমেল লিড তাকে ধরে ধরে মারছিল আর তাকে ওঠানোর চেষ্টা করছিল। আর তাকে ভীষণ বকা দিয়েছিল, তুমি আজকে বেশিই খেয়ে ফেলেছো মদ। আর সে মেন লিডের কাছে ক্ষমা চাইছিল আর বলছিল যে এই একটু বেশিই খেয়ে ফেলেছে, আমি আপনার টাকা পূরণ করে দেবো। তখন মেন লিড বললো, তুমি কি স্টুডেন্ট? সে বলল, হ্যাঁ আমি স্টুডেন্ট। তখন সে বললো, তাহলে তুমি আমার টাকা কী করে দেবে? কারণ বলে যে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তখন আমাদের বলে, তোমার দিতে হবে না। সে বললো, তো আপনি কি কোনো এঞ্জেল? তখন বলে, মানে? সে বললো, না না কিছু না, আমাকে ক্ষমা করে দিন দয়া করে, আমি ভীষণভাবে লজ্জিত। তখনই আবার তার বন্ধু উঠে তাকে আবল তাবল বলতে থাকে আর সে তাকে ধরে নিয়ে যেতে থাকে। তখনই সে পড়ে যায় আর আমার এই ফিমেল লিড তাকে আবারও তোলে। আর সে এইভাবে করে আমাদের ফিমেল লিড পড়ে যাবে, তখনই আমাদের মেল লিড তার হাত ধরে তাকে টেনে নেয় বাঁচানোর জন্য। তখন আমাদের ফিমেল লিড তার বুকে খুব জোরে মারে, যার কারণে তার বুক থেকে একটি লাল স্টোন বের হয়েছে। আর আমাদের নায়িকা পড়ার থেকে বাঁচার জন্য নায়কের কলার ধরে ফেলে আর একদম দুজন কাছাকাছি চলে আসে। এটা আমার শুরুতেই যদি এরকম হয় তাহলে কীরকম ভাববেন আপনারা? দুজন তাকিয়ে থাকে আর লাল স্টোনটা ধীরে ধীরে আমাদের ফিমেল লিডের মুখের ভেতর দিকে তার শরীরের ভেতর চলে যায় আর আমাদের ফিমেল লিড বেহুশ হয়ে যায়। আর আমাদের মেল লিড চেয়ে চেয়ে দেখতে থাকে এবার তার কি হবে। গল্পটা খুবই রহস্যজনক, খুবই অদ্ভুত। তারপরের দিন সকালে দেখা যায় আমাদের ফিমেল লিড ঘুমিয়ে আছে সোফার উপর, আর ঘুমের মধ্যে বড় করছে, বলছে যে আমার মাথাটা খুবই ব্যথা করছে, আমি কোথায় আছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।